মাত্র 1 পিস ক্যাপসিকাম লঙ্কা, এই যে মোটা মোটা লঙ্কাগুলো হয় যেগুলোতে আচার করি আমরা, এই লঙ্কার উপরে সূরা লাহাব পাঠ করে ফু দিয়ে আপনি লঙ্কাটিকে 4 ভাগে বিভক্ত করে আপনি রোদে শুকনো করে দেবেন। লঙ্কা যেভাবে শুকিয়ে যাবে আপনার শত্রু ঠিক সেভাবে শুকিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে শুকনো করার, শত্রুকে সোজা করার, শত্রুর থেকে হেফাজতে থাকা, শত্রুর থেকে পরিচিত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সূরা লাহাবের আমল শেয়ার করব। শুধু আপনারা ক্যাপসিকাম লঙ্কার উপর সূরা লাহাব পড়ে লঙ্কাকে 4 ভাগে বিভক্ত করে আপনি রোদে শুকনো করে দেবেন, বাস আপনার লঙ্কা শুকনো হয়ে যাবে, অনুরূপ সেভাবে আপনার শত্রুও শুকনো হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনারা যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার শত্রু শুকিয়ে যাবে। আপনি শত্রুর থেকে পরিচিত করবেন, শত্রুর থেকে আপনি জয়ী লাভ করবেন, শত্রুর থেকে আপনি হেফাজতে থাকবেন। অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে বলেন হুজুর একটা সহজ আমল দিবেন, কোরআনি আমল দিবেন, পাওয়ারফুল আমল দিবেন। সবাই চাই সহজের মধ্যে পাওয়ারফুল। তো যাই হোক, আমি অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে আজকে আপনাদেরকে যে আমলটি শেয়ার করছি, এটি একটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আমল। কিন্তু খবরদার প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনার প্রকৃতি ও শত্রু থেকে থাকে, আপনাকে সে বিরক্ত করছে, আপনাকে ডিস্টার্ব করছে, তাহলেই আপনি এই আমলটা প্রয়োগ করবেন, নচেত আপনি এই আমলটা প্রয়োগ করবেন না। কারণ কেউ যদি ছোটো মোটো আপনার সঙ্গে ভুল করে, গালতি করে, আপনাকে বিরক্ত করে, আপনি তাকে মাফ করে দেবেন। কিন্তু দেখছেন না, সে আপনাকে বিরক্ত করতেই থাকছে, যেটা আপনার সহ্যর বাইরে হয়ে যাচ্ছে, তখন আপনি এই আমলটা আমার প্রতি না, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে, কোরআনের প্রতি ইয়াকিন রেখে দিল থেকে সঠিকভাবে এই আমলটা যদি আপনি প্রয়োগ করেন সূরা লাহাবের, অবশ্যই আপনার শত্রু শুকনো হয়ে যাবে, আপনি শত্রুর থেকে জয় লাভ করবেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য আগেই ভাগে আপনাকে হাসবে তৌফিক, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে সাদকা করতে হবে। অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর কোথায় সাদকা করব, তো সেটাও আমি বলে দিই। আপনি সাদকা করবেন কোনো এতিম ও গরিব বা অসহায়দের হাতে কিছু টাকা দিয়ে দিবেন, অথবা কোনো এতিম গরিব মিসকিনকে পেট ভরিয়ে খাবার খাইয়ে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী, অথবা কোনো এতিমখানায় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু দান খায়রাত করবেন। এইটাই হয়ে গেল সাদকা। এইটা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহর দয়া হবে, আল্লাহর ফজল কারাম হবে, আপনি শত্রুর থেকে জয় লাভ করবেন, শত্রু একদম শুকনো হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আমলটা আপনারা ঠিক 12টার পর, বেলা 12টার পর থেকে নিয়ে আপনি 3টার আগে আগে এই আমলটাকে কমপ্লিট করে ফেলবেন। জাস্ট আপনারা বাজার থেকে ক্যাপসিকাম লঙ্কা, যেগুলো বড় বড় লঙ্কা হয় না সাইজে, আপনাদেরকে ফটোতে আমি দেখিয়ে দিচ্ছি, এক এক দেশে এক এক রকমের নাম, আপনাদের চিনতে সুবিধা হবে। এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছেন, এই লঙ্কাটা আপনি বাজার থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা 12টার পর থেকে নিয়ে 3টার আগে আগে এই টাইমটার মধ্যে আপনি একটা খালি আসমানের নিচে
এমন একটা জায়গায় বসবেন, অথবা আপনি একটা একা একা রুমে, যেখানে কেউ আপনাকে দেখবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে বিরক্ত করবে না, সেই রুমে গিয়ে আপনি বা সেইখানে গিয়ে আপনি বসে যাবেন পাক পবিত্র হয়ে উজুর সহি পশ্চিম দিকে মুখ করে আপনি বসে যাবেন। একটা ছুরি এবং একটা ওই ক্যাপসিকাম লঙ্কাটা নিয়ে আপনি চলে যাবেন। এমন ছুরি নেবেন যে ছুরিতে আপনি কখনো ব্যবহার করেননি, নতুন একটা ছুরি নিয়ে নেবেন, 10 টাকা 20 টাকা দাম নাই। একটা ছুরি নেবেন আর একটা ওই লঙ্কাটা নেবেন। নেওয়ার পর আপনি দিল থেকে আল্লাহর প্রতি একিন ও বিশ্বাস রেখে আপনার শত্রুর কথা ভেবে আপনি সূরা লাহাব মাত্র 119 বার, অনলি 119 টাইম, ঠিক আছে, 119 বার সূরা লাহাব, বিসমিল্লাহ ব্যতীত, বিসমিল্লাহ পড়া লাগবে না, কোনো দরুদ পড়াও লাগবে না। শুধু আপনারা লঙ্কাটা হাতে নেবেন অথবা সামনে রেখে আপনারা লঙ্কার দিকে তাকিয়ে তাকিয়ে এই সূরা লাহাবটাকে আপনারা 119 বার আপনারা তেলাওয়াত করবেন বা পাঠ করবেন। তারপরে আপনি 3 বার লঙ্কাটাতে ফু দিবেন এবং 3 বার শত্রুর নাম নিয়ে লঙ্কাটায় ফু দিবেন, ঠিক আছে। তারপরে লঙ্কাটিকে আপনি 4 ভাগে বিভক্ত করে দেবেন, নতুন ছুরি বা চাকু দিয়ে 4 ভাগে বিভক্ত করে আপনি আপনার বাড়ির ছাদে অথবা যেখানে আপনার জন্য সুবিধা হবে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে এটাকে 4 ভাগে ভাগ করে আপনি রেখে দেবেন সুন্দর মতো করে, যেন এটা শুকিয়ে একদম একদম যেন জ্বলে যায়, শুকিয়ে যায় একদম রোদে। এভাবে আপনি এটাকে শুকনো করে দিবেন। দেখবেন শুকনো, যেভাবে আপনার লঙ্কা শুকনো হবে আপনার শত্রুও সেভাবে শুকাতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তবে কিন্তু আমার একটা অনুরোধ করা থাকবে, হাত জোড় করে আপনাদের কাছে আমি বলে রাখি, যদি আপনার প্রকৃতি ও মানে শত্রু হয়ে থাকে তাহলে আপনি এই আমলটা ব্যবহার করবেন, না হলে নচেত আপনি এই আমলটা ব্যবহার করবেন না। প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনারা এটার থেকে বিরত থাকবেন। তো যাই হোক, এই আমলটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো 3 বার 7 বার 11 বার লিখে দিবেন। আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে এবং আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি যেনারা নেক উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবে, আল্লাহ তাবারক তাআলা যেন তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে, তাদের আমলে যেন কামিয়াবি দান করে। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করে দিলাম, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।